এই আজব শহরে কি করে যে চলে এলাম মাথাতেই ঢুকছে না। দোকান বাজার সবই আছে, কিন্তু লোকজন প্রায় চোখেই পড়ে না। চারিদিক জুড়ে আবছা আঁধার। এখন কি খুব ভোরবেলা নাকি সন্ধে বোঝার উপায় নেই। দূরে আকাশচুম্বী পাহাড়, পাহাড়ের গায়ের রং স্লেটের মতো নিকষ কালো। যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখান থেকে পাহাড় পর্যন্ত মাইল মাইল শুধু রিকশার পর রিকশা। সেসব রিকশায় রিকশা চালকরা নিশ্চিন্তে স্থাণুর মতো বসে আছে। তাদের ভেতরে একজন আমার দিকে এক ঝলক চোখ বুলিয়ে ফিস ফিস করে বলে উঠল, আজ নগদ কাল ধার, ধারের পায়ে নমস্কার। রীতিমতো বিরক্ত হয়ে তাকে শুধলাম, এ কথা উঠছে কেন? আমি কি ধার চাইতে এসেছি? সেই আগের মতোই ফিসফিসিয়ে বলল, পড়ল কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে। তুমি বা রেগে উঠলে কেন? যাও যাও, ওই পাহাড়ের দিকে হেঁটে যাও, তোমার মনস্কামনা পূর্ণ হবে। হাঁটছি তো হাঁটছি আর ভাবছি, এখানে কি সবাই প্রবাদ প্রবচনের ভাষায় কথা বলে আর কথায় কথায় ভবিষ্যৎবাণী করে? নইলে বলল কেন আমার মনস্কামনা পূর্ণ হবে? রাস্তায় আরো কেউ কেউ হাঁটছে, কেউ আমার মতো পাহাড়ের দিকে চলেছে, কেউ পাহাড়ের দিক থেকে ফিরছে। হঠাৎ একটি সাধারণ মেয়ে আমার মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়ল। প্রথমে চিনতে পারিনি, তারপর ভালো করে চেয়ে দেখি, আরে এ তো আমাদের গাঁয়ের কুমকুম। ততক্ষণে কুমকুমও অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করে ফেলেছে, বিবেকদা তুমি এখানে? আমি বললাম, আমারও তো একই প্রশ্ন, তুই এখানে? কুমকুম মেয়েটা দেখতে শুনতে ভালো, অন্তরে মায়া আছে, সুবল বৈরাগীর মেয়ে। আমার খুব ইচ্ছে যে কুমকুমকে আমি বিয়ে করি। অবশ্য কুমকুমকে আমার মনের কথা কোনোদিন জানাইনি। বিএসসি পাশ করে বেকার বসে আছি, জমি জমা চাষবাস কিছুই নেই। সুবল কাকা আমার সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে কেন? শুনতে পাই মধুহর কুমকুমকে তার বৌমা করতে চায়। মধুহরের মস্ত চালের আড়ত, তারক তার একমাত্র ছেলে। এ বিয়ে হলে মধুহর নাকি মেয়ের বাপের কাছ থেকে এক পয়সাও পণ নেবে না। আমি কিন্তু জানি তারক ছেলেটা লাফাঙ্গাবাজ। এই বয়সেই খারাপ পাড়ায় গিয়ে গিয়ে কঠিন অসুখ বাঁধিয়েছে। আমি কেন? গ্রামের কে না জানে এই কথা। সুবল কাকা তবু কুমকুমকে ওই তারকের হাতেই তুলে দেবে? কুমকুমকে বললাম, তুই এদিকের পথঘাট চিনিস? কুমকুম বলল, একদম চিনি না। একজন ভিখিরি আমাকে বলল এদিকে এলে আমার মনস্কামনা পূর্ণ হবে। চমকে উঠলাম, কিছুক্ষণ আগে আমাকেও তো এক রিকশা চালক একই কথা বলেছে। কুমকুমকে জিজ্ঞেস করলাম, কি তোর মনস্কামনা? কুমকুম বলল, মনস্কামনা তো অনেক, তার ভেতরে কোনটা পূর্ণ হবে কে জানে। জানতে চাইলাম, এদিকে তোর চেনা জানা কেউ আছে? কুমকুম জানালো, না, এখানে আমিও কাউকে চিনি না, আমাকেও কেউ চেনে না। তখন আমি বললাম, আমি তো আর তোর অচেনা কেউ নই, ভয় কি? তুই ওই দেবদারু গাছের নিচে বস, আমি যাব আর আসব। যেই আমার কথা শেষ হলো, কোনো এক অদৃশ্য ভুজবাজিতে আমি পাহাড়ের পদদেশে হাজির হয়ে গেলাম। আর দেখলাম পাহাড়ের চূড়ো থেকে ফুটবল খেলতে খেলতে নেমে আসছেন দিয়েগো মারাদোনা। এও কি সম্ভব? আমি স্বপ্ন দেখছি না তো? মারাদোনার গোটা শরীরটা শূন্যে, শুধু পায়ের বুট দুটো খাড়া পাহাড়ের সঙ্গে সেঁটে আছে, আর সুদৃশ্য ফুটবলটি তাঁর বুট জোড়ার ওপর নাচানাচি করছে। মারাদোনার মুখে বালকের হাসি।
তাঁর কাছে পাহাড়টা যেন পাহাড় নয়, খেলার মাঠ। আর সেই মাঠে খেলা শুরুর আগে তিনি পায়ের শিল্প দেখিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করছেন। পাহাড় থেকে নেমে একই রকমভাবে বল নাচাতে নাচাতে মারাদোনা সোজা আমার কাছে চলে এলেন। তারপর বলটিকে বাঁ পায়ে থামিয়ে বললেন, ফুটবলে খেলো বা যে খেলাই খেলো, হাসতে হাসতে খেলা চাই, মনের ভেতর ভরপুর আনন্দ থাকা চাই। মনে থাকবে তো? বললাম, আগে হ্যাঁ, মনে থাকবে। তৎক্ষণাৎ আমি কিছু বোঝার আগেই তিনি একটা লিফটের বিশাল খাঁচার ভেতরে আমাকে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে বোতাম টিপে দিলেন। তখন টের পেলাম লিফট নয়, এটা একটা বড় সড়ো অভিজাত ক্লাসরুম। চারিদিকে পালিশ করা উজ্জ্বল কাঠের দেওয়াল, অদূরে ডায়াস, ডায়াসের ওপর হাতে চক ডাস্টার নিয়ে স্যার জগদীশচন্দ্র বসু একটা লম্বা চওড়া ব্ল্যাকবোর্ডের মুখোমুখি দাঁড়িয়ে কি যেন ভাবছেন। বোর্ডে অঙ্কের নানা রকম সংখ্যা ও চিহ্ন কিলবিল করছে। স্যার জগদীশচন্দ্র চিন্তিতভাবে আমার দিকে ঘুরে দাঁড়িয়ে বললেন, শুধু কি গাছেরই প্রাণ আছে হে ছোকরা? না, ফুটবলেরও প্রাণ আছে, ঝরা পাতারও প্রাণ আছে। আর একটি কথা তোমাকে বলি, রাজার মতো বাঁচো। আমি আকুল হয়ে জানালাম, আমি রাজার মতোই বাঁচতে চাই স্যার। কি করতে হবে বলুন? স্যার জগদীশচন্দ্র শান্তভাবে উত্তর দিলেন, কেউ সুখে আছে দেখলে তাকে হিংসে করো না, আর কেউ তোমাকে দুঃখ দিলে তার উপর রাগ করো না। হঠাৎ আমার মনে পড়ে গেল, কুমকুমকে দেবদারু গাছের নিচে বসিয়ে এসেছি। স্যার জগদীশচন্দ্র একটু হেসে বললেন, মনের ভেতর এত ছটফটানি কেন? কি হয়েছে? আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, স্যার, কুমকুমের সঙ্গে আমার বিয়েটা কি হবে? স্যার জগদীশচন্দ্র বসু আমার পিঠে হাত রেখে স্নেহ ভরে বললেন, হবে না কেন? আলবাত হবে। তোমারও প্রাণ আছে, কুমকুমেরও প্রাণ আছে।